আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারক হিসাবে যখন বসবে, মালিক সকলকে উপস্থিত করবে, সকল পয়গম্বররা উপস্থিত হবে। পয়গম্বররা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়ে, ও মুসলমান, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরদের উম্মতকে আল্লাহ তাআলা দাঁড় করাবে। শুধু কি তাই না, না, আল্লাহ বলে পয়গম্বররাও ওই দিন উপস্থিত হবে। আল্লাহ বলে শুধু তাই নয়, যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি সকল মাখলুককে আমি আল্লাহ তাআলা হাজির করব, উপস্থিত করব। সকলেরই বিচার কাজ হবে, সকলেরই বিচার হবে। আল্লাহ তাআলা ওই দিন কহার রূপ নিবে আর বিচারের কাজ করবে। মালিক এবার এক সময় হঠাৎ করে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ময়দানে মাহশারের বাসিন্দারা, শুনে রাখো, যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা বদকার, তারা আমার নেককার বান্দা থেকে আলাদা হইয়া যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্টদেরকে আল্লাহ তাআলা বলবেন, যারা নেককার তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও। এবার পাপিষ্টরা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে, কারণ মালিকের কাছে সব লেখা আছে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুই কাজে দিয়ে দিচ্ছে, আর দুনো ফেরেশতা সব সময় লিপিবদ্ধ করতেছে। কিরাম কাতিবিন, আপনারা আমার সব কিছু লেখে। আল্লাহ তাআলা ওই দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্টরা তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে আমি এই কথা বলি নাই, তোমরা দিনের বেলায় খারাপ কাজ করেছো, আবার ঘন্টাখানিক করে আমার নেককার বান্দার সাথে হাজির হয়েছো, কিন্তু আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে এই কথা বলি নাই, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি এই শরম লজ্জা দেই নাই। তবে আজকে হলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে আজকে হলো বিচারের দিন। এই দিন শুধু আমি রবেরই বিচার চলবে, আর কারো কোনো বিচার চলবে না। মালিক বলবে আলাগ হয়ে যাও, আলাগ হয়ে যাও। এবার কিছু লোক আলাগ হবে, কিছু লোক নেককার বান্দার সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, এ তোমরা যারা আমার নেককার বান্দার সাথে এখনো মিলেমিশে আছো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে বললাম আলাগ হতে, আলাগ হও নাই। এখন আমি আল্লাহ তাআলা তোমাদের হাতের জবান ছেড়ে দেব, তোমাদের নাকের জবান ছেড়ে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব। এবার আল্লাহ তাআলা এই আয়াত পড়ার পরে এবার আমাদের যাদের গুনাহ আছে, আমরা যারা পাপিষ্টের কাতারে চলে যাব, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হায় রে, যাদেরকে তোমরা আপন মনে করো তারা তো আপন থাকবে না। তোমার দেহ তোমার আপন থাকবে না, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার এই পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন কি অবস্থা হবে? এরপরও আল্লাহ তাআলা ডেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আল্লাহ তাআলা তাদের সামনে তাদের আমল নামাগুলো পেশ করবে। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, তখন তাদের সামনে যখন আমল নামা আসবে, এই আমল নামা দেখে বলবে, এত গুনাহ আমার আমল নামা কোত্থেকে আসলো রে? এখানে তো ছোট থেকে ছোট গুনাহটাও লিপিবদ্ধ আছে, এখানে তো বড় গুনাহটাও লিপিবদ্ধ আছে। আমি তো মনে করছি রাতের বেলার গুনাহটা কেউ দেখে নাই, এখানে তো দেখি আমার রাতের বেলার গুনাহটাও আছে, দিনের বেলার গুনাহটাও আছে। আল্লাহ তাআলা বলে, সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে রেকর্ড হইতেছে। আমি তোমাদেরকে দুইজন বাহিনী দিয়ে দিলাম, ওই দুই বাহিনী, ওই দুইজন ফেরেশতা আমার হুকুম মেনে চলতেছে, আমার হুকুমে সব কিছু লিখতেছে। দুনিয়ার জমিনে পাখি দিয়ে আসলো, আজকে তোমরা পাখি দিয়ে আমার থেকে বাঁচতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা আজকে বিচার করব, নে বিচার করব। আর নে বিচার করে যাদের আমল নামার মধ্যে সওয়াব বেশি হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবো, আর যাদের আমল নামার মধ্যে গুনাহ বেশি তাদেরকে জাহান্নামের ওই বাহিনীরা এসে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب شفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال تعالى أيضا اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. 20 মিনিট সময় দিলাম, 20 মিনিট সময় দিলাম। 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 20 মিনিট সময় দিলা
وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया आशिक़ेरा मिल्लदू का रब जुदा आशिक़ेरा मिल्लदू का रब खुदा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह उसके शीरीन सुतुनाब शीर शक्कर में कुनद जानब तमाम अल्लाह अल्लाह में कुनादो शम्सो कमार अल्लाह अल्लाह में कुना दो शजर हजार अल्लाह अल्लाह में कुना दो आरज़ो समा अल्लाह अल्लाह में कुना दो जुब्बु हवा एक नफ्स एक रूह एक दिल एक नफ्स एक रूह एक दिल वाले दर हरफ एक हस्ती मुश्किल अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী ডুমুরিয়াল জামিয়াতুল আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজালাল হাজী সাহেব গাজী সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি আদনান মাসউদ সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আরো বহু আলোচক আছেন, তিনারা আলোচনা করবেন। মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য হাজির করেছেন, একত্রিত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই জবান খুলে বলতে হবে, খুশি না বেজার?
আমরা যারা মাহফিলে এসেছি আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? যারা আসে নাই তাদের লস হয়েছে, যারা এসেছে তাদের লাভ হয়েছে। এই লাভ লস দুনিয়ার জমিনে হিসাব করা যায় না, এই লাভ লস দুনিয়ার জমিনে দেখাও যায় না। নেকি এবং বদি দুটোটার কোনোটাই দেখা যায় না। তবে কোন আমল করলে নেক হবে আর যেই কাজ করলে সওয়াব হবে না গুনাহ হবে সেটাও আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছে। আর এই কথাগুলো জানবার জন্যই আমাদের আজকের এই বিশাল বড় আয়োজন, যে আয়োজনে হাজির হইতে পারলে লাভ আছে, হাজির না হইতে পারলে লস আছে। যে যত বেশি সময় এই সামিয়ানার নিচে থাকবে তার আমল নামার মধ্যে সওয়াব যুক্ত হবে, আর যে ব্যক্তি সামিয়ানার বাহিরে সময় দিবে তার আমল নামার মধ্যে সওয়াব যুক্ত হবে না। কারণ জান্নাতেরও একটা এরিয়া আছে। আল্লাহ তাআলা যে পরকালে জান্নাত বানিয়েছে ওই জান্নাতেরও একটা এরিয়া আছে, সীমানা আছে। জাহান্নামেরও একটা সীমানা আছে। পরকাল পুরাটা জান্নাতে ভরা বিষয়টা এমন নয়। পরকালের মধ্যে দুইটি রাস্তা, দুইটি জায়গা। একটি জায়গার নাম হলো জান্নাত আর একটি জায়গার নাম হলো জাহান্নাম। মালিক কালামুল্লাহর মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি হলো জান্নাতের রাস্তা আর একটি হলো জাহান্নামের রাস্তা। আমরা যারা এই সামিয়ানার নিচে বসা আছি আমরা জান্নাতের বাগানের মধ্যে বসা আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দুনিয়ার মধ্যে আলোকময় জায়গা কোনগুলা? তো আল্লাহর রাসূল বলেন পুরাটা দুনিয়া আলোকময় জায়গা নয়, দুনিয়াটাই হলো অন্ধকার। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া মা'a যুলমাহ, দুনিয়া হলো অন্ধকার। সাহাবায়ে কেরামরা বলেন তাহলে পুরা দুনিয়াই কি অন্ধকার? আলোকময় জায়গা কি দুনিয়ার মধ্যে নাই? নবীজি বলেন হ্যাঁ আছে। তাহলে কোনগুলো? আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। এক হলো উলামাদের মজলিস আর এক হলো কোরআনের মজলিস। আজকের এই মজলিসটা কিসের মজলিস? কোরআন এবং হাদিসের মজলিস কিনা? আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। দুইটি জায়গা হলো আলোকময় জায়গা। ওই জায়গার মধ্যে গেলে তোমরা আলো পাবে, যে আলো দিয়ে তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে। এক হলো কোরআনের মজলিস, দুই হলো উলামাদের মজলিস। এটা তো গান বাদ্যের মজলিস না, এটা কোরআনের মজলিস। কোরআনের মজলিসে যে আসবে, বসবে, শুনবে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ থাকতে পারবে? থাকা যাবে? দুনিয়া থাকার জায়গা? থাকার জায়গা। আমাদের আসল বাড়ি কোথায়? দুনিয়া। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়া আমাদের আসল বাড়ি নয়।
তো বলবেন দুনিয়া আসল বাড়ি না হলে সবকিছুই তো মানুষ দুনিয়ার জন্য করে। হ্যাঁ, সবকিছু মানুষ দুনিয়ার জন্য করে, কিন্তু যাবার সময় মানুষ কিছুই সাথে করে নিয়ে যেতে পারে না। দেখেন নাই, গতকালকে আমার দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কালকে সে মারা গেছে। যাবার সময় কি নিয়ে গেছে? কিছু নিয়ে যেতে পারছে? সাথে অনেক কিছু দিয়ে দিছে না? নাকি খালি হাতে তাকে বিদায় দিয়েছে? তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি কিছু না নিয়ে যেতে পারে, না নিয়ে যাওয়াই লাগে, তাহলে আপনি আমি কি? আপনি এক বিল্ডিং এর মালিক, 50 লাখের মালিক, 1 কোটি টাকার মালিক, এই ছাড়া তো বেশি কিছু নয়। কিন্তু আল্লাহ বলেন সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। কিন্তু এত বিশাল বড় জানাজা, গতকালকের জানাজার নামাজ জানান দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মানুষের নিকট কতটা জনপ্রিয় ছিল, একটা মানুষের জানাজায় বলে দেয় এই মানুষটা কেমন, ভালো না খারাপ। গতকালকের জানাজা পুরা বিশ্ব ইতিহাস করেছে, পুরা বিশ্ব রেকর্ড করেছে। এত বড় জানাজা সারা বিশ্বের মধ্যে আর হয় নাই। গতকালকের জানাজায় যেই পরিমাণ মানুষ হয়েছে, শুধু তার কর্মীরা গেছে না, শুধু যুবদল, বিএনপি, ছাত্রদল এরাই গেছে, আলেম উলামারা গেছে, সকল শ্রেণীর মানুষ গেছে। সকল শ্রেণীর মানুষ তার জন্য কান্না করেছে, কারণ সে ভালো ছিল, যার কারণে তার জন্য সকলেই কান্না করেছে। এমন এক দেশনেত্রী ছিলেন, আমার দেশে তো দুইজনেই প্রধানমন্ত্রী ছিল মহিলাদের মধ্যে। এক হলো বেগম খালেদা জিয়া, দুই হলো শেখ হাসিনা। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে তাদের ঈমান পরীক্ষা করেছে। খালেদা জিয়ার ঈমান সব সময় আলেমদের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল। আর লেডি ফেরাউন, স্বৈরাচার, ওই যে ফ্যাসিস্ট হাসিনা, ওই হাসিনার মধ্যে ছিল সারাক্ষণ আলেমদের বিরোধিতা, আলেমদের বিপক্ষের কাজ, কোরআনের বিপক্ষের কাজ, ইসলামের বিপক্ষের কাজ। এই কারণে আল্লাহ তাআলা তাকে বেইজ্জতির সাথে দেশ থেকে বিতাড়িত করেছে। যারাই কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, ফেরাউন যেমনটা অবস্থান নিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা এই অবস্থান নেবে তাদেরকে নব্য ফেরাউন বলে ঘোষণা করা হবে। আর তাদের পরিণতিও ওই সমস্ত ফেরাউনদের মতোই হবে, এর চেয়ে করুণ হবে, ভালো কিছু হবে। একজন সম্মানের সাথে গেছেন, আরেকজন পালাবার জন্য রাস্তাও খুঁজে পায় না, ঠিক না? গতকালকের জানাজা এত মানুষ মিডিয়া কভার করতে পারে নাই। আমার দেশের রেকর্ড নয়, শুধু একজন মহিলার জানাজা এত পরিমাণ মানুষ। আমি তো বলি ইতিহাসের সবচেয়ে বড় জানাজা বেগম নেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন। শেখ হাসিনার কুপারা জুটবে না। সে যদি আমার দেশে আসতে চায় তাহলে মানুষ তাকে ওখানেই শেষ করে ফেলবে, ওখানেই তাকে বিতাড়িত করে ফেলবে। মানুষ জুতা দিয়ে পাড়ায়া তাকে সেখানেই শেষ করে দেবে। আমার দেশে দেখতে পারবে। আল্লাহ বলেন সব কিছু আমার পক্ষ থেকে বন্টন হয়। যারা আগামীতে আসবে তাদের বেলাও এই কথা, যারা অতীতে আসছে তাদের বেলাও এই কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ কে পড়াইছে জানেন? আমার দেশের
সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, যিনি বাইতুল মুকাররমের খতিব, যিনি এমন একজন আলেম, এশিয়া উপমহাদেশের, আমরা তো বলি এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় আলেম হলো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লারই সন্তান। এত বড় আলেম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছে। বেগম খালেদা জিয়ার কপাল কত ভালো, কত ভালো, কত ভালো। শুধু কি তাই, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই খাটিয়ানা কাঁদে নিয়েছে। মিজানুর রহমান আজহারি সাহেব সহ খাটিয়ানা কাঁদে নিয়েছে। কেন? যদি আজকে এই জায়গায় শেখ হাসিনা মারা যেত, তাহলে একটা আলেমও তার জানাজায় যেত না। সকল আলেম ফতোয়া দিত শেখ হাসিনার জানাজার নামাজ পড়া হারাম, কারণ সে ইসলামের বিপক্ষে কাজ করেছে, সে আলেমদের বিপক্ষে ছিল, সে কোরআনের বিপক্ষে ছিল, সে দেশের বিপক্ষে ছিল, সে সব সময় মোদিকে খুশি করবার জন্য কাজ করে গিয়েছে, সে সব সময় ইন্ডিয়াকে খুশি করবার জন্য কাজ করে গিয়েছে। এই কারণে তার এখন জায়গাও হয়েছে ইন্ডিয়া, জায়গাও হয়েছে ইন্ডিয়া। গতকালকের জানাজা দেখে আমার অনেক কান্না এসেছে, কারণ ভালো মানুষের জানাজায় লক্ষ কোটি মানুষের সমাগম হয়, আর এই জানাজায় বলে দেয় এটা জান্নাতি মানুষ। আমি তো কান্না করেছি আর বলেছি আমার জানাজাও যদি এই সমস্ত আলেমরা আসত, আমার জানাজাও যদি এই পরিমাণ মানুষ হাজির হয়, তাহলে আমি কতই না সৌভাগ্যবান। আরে মরার সময় তো কিছুই যাবে না, মরার সময় তো সাথে কবরের মধ্যে কিছুই নিয়ে যেতে পারবে না, তার জানাজা বলে দিবে সে মানুষটা কেমন ছিল। আমি তো কান্না করেছি, তার এই জানাজা দেখে আমি তো ঈর্ষণীয় হয়েছি, আমার অনেক হিংসা হয়েছে, আমার অনেক আফসোস হয়েছে। আমারও যদি এমন মৃত্যু হয়, আর আমার জানাজার মধ্যেও যদি এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, বড় বড় আলেমরা আমার জানাজার মধ্যে আসবে, আর এটাই আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, এটাই আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহীদ আছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দিন। আয় আল্লাহ, গতকালকে আমার দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
দুনিয়ার জমিন থেকে চলে গেল। আয় আল্লাহ, তুমি খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তিনি সবসময় ইসলামের পক্ষে ছিল, আলেমদের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। আয় আল্লাহ, মেহেরবানি করে এই কাজগুলোর উসিলা করে তাকে তুমি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তার জানাজায় লক্ষ লক্ষ কোটি মানুষের আগমন। আয় আল্লাহ, এমন জানাজা আমাদেরও জন্য নসিব হয়। আয় আল্লাহ, এমন জানাজার মধ্যে আয় আল্লাহ আমাদেরও জন্য হয়। বড় বড় আল্লামারা আসবে, বড় বড় মানুষরা জানাজার মধ্যে শামিল হবে, এটাই যেন আমাদের জানাজার মধ্যে নসিব হয়। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে ব্যক্তি ইসলামের পক্ষে কাজ করবে, তার জন্য সবাই দোয়া করবে, কারণ আমার দেশ হচ্ছে ইসলামের পক্ষের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ, মুসলমানের দেশ। আগামীতে যারা ক্ষমতায় আসবে, আমরা চাই ইসলামী দলগুলো এক হয়ে ক্ষমতায় আসুক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা হোক, আমরা এটা চাই। তবে কোন দলের বাড়াবাড়ির কারণে যেন এই সমঝোতার মধ্যে যেন পাটল সৃষ্টি না হয়, সেটাও আমরা বলে দিতে চাই। আমাদের কানে খবর আসতেছে কিছু কিছু দলের লোকদের কারণে ইসলামী দলগুলো যেমন 8 দল এখন বর্তমানে 10 দল সব পরিণত হয়েছে। কোন দলের কারণে যেন এই সবগুলো দলের মধ্যে যেন ঝামেলা না হয়, এটাও আমরা জানান দিতে চাই। যদি তাদের কারণে আমাদের এই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে ইতিহাসে তাদেরকে ক্ষমা করবে না, বাংলাদেশের মুসলমানও তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এলাকায় কি মানুষ কম নাকি আরো বেশি আছে? আমি আসার পরে শুনলাম ইমাম সাহেব আমাকে বলল 800 মানুষের খাবারের ইন্তজাম করা হচ্ছে। এখন কয়জন আছে? 800 মানুষের খাবারের ইন্তজাম করা হচ্ছে। আর এখন মাহফিলের প্যান্ডেলের ভিতরে 50 জন খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের ঈমান। আমরা খাবারের জন্য আসছি, মনে হয় যেন সে কয়েক মাস না খেয়ে আছে, তার বাড়িতে খাবার নাই, তার কাছে খাবার আগে, কোরআন সুন্নাহর মজলিস পড়ে। এত সস্তা ঈমান দিয়ে তুমি জান্নাতে চলে যাবা? তোমার ঘরের সামনে মাহফিল হচ্ছে, তুমি খাবারের সময় আসবে, খাবার নিয়ে চলে যাবে, এতই সহজ জান্নাতে যাওয়া? আল্লাহ যদি জিজ্ঞেস করে মাহফিল তো তোদের বাড়ির সামনে হয়েছিল, গেলি না কেন? কি জবাব দিবা? পোটলা নিয়ে আসছো। এই হচ্ছে আমাদের অবস্থা। কেউ সাথে করে কিছু নিয়ে যেতে পারবে না, আমিও কিছু নিয়ে যেতে পারবো না, আপনিও সাথে করে কিছু নিয়ে যেতে পারবেন না। আপনার 2 তালা 3 তালা 50 লাখ 2 লাখ 3 লাখ সব কিছু রেখে দিবে, খালি হাতে। পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়, কোন রকম তাড়াতাড়ি করে আপনাকে বিদায় দিবে। ও ভাই, হিসাব করেন, হিসাবের জায়গায় বসেন। সব সময় তো দুনিয়া নিয়ে ফিকির করলেন, পরকাল নিয়ে একটু ভাবেন আর চিন্তা করেন। দুনিয়া আমার আসল বাড়ি নয়, দুনিয়া আমার থাকার জায়গাও নয়। এই দুনিয়ার জন্য যদি আমার সারাক্ষণ মেহনত হয়, আর যেই জায়গা আমার আসল
বাড়ি, আমাকে যেই জায়গায় চলে যেতে হবে, যেই জায়গায় গেলে আর ওখান থেকে আসা যাবে না। আমার বাবা চলে গেলে, আমার দাদা চলে গেল, আমার 14 গোষ্ঠী যারা পিছনে আসছে চলে গেল, আজ পর্যন্ত তারা দুনিয়ার জমিনে আবার ফিরে আসতে পারে নাই, সাথেও কিছু করে নিয়ে যেতে পারে নাই। তাহলে ওই জায়গায় তারা কি নিয়ে আছে, কিভাবে আছে, কেমনে আছে, একটু কি হিসাব করা দরকার না? শীতের কারণে ঘর থেকে বের হইতে মন হয় না, কিন্তু 3টি কাপড় দিয়ে তুমি তোমার বাবাকে কবরের মধ্যে রেখে আসছো, 5টি কাপড় দিয়ে তুমি তোমার মাকে কবরের মধ্যে রেখে আসছো, আর এটা ছিল 3.5 হাত মাটির ঘর, চতুর্দিক দিয়ে হলো মাটি আর মাটি। আর এই মাটির ভিতরেই তো ঠান্ডাটা বেশি লাগে। আরে ভাই, বিল্ডিং এ তো একটু গরম ভালো লাগে, মাটির ঘরে ঠান্ডা বেশি লাগে। আপনার আমার 14 পুরুষ যারা চলে গেল, তারা কি করে, কেমনে ওই কবরের মধ্যে আছে, একটু হিসাব করা দরকার। কারণ একদিন না একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, একদিন না একদিন আমাকে আপনাকে যেতে হবে। আমি তো চিন্তা করি মাঝে মধ্যে, আমার খুব চিন্তা হয়, খুব পেরেশানি হয় মাঝে মধ্যে, সারাক্ষণ দুনিয়া নিয়ে ফিকির করি, অথচ এই দুনিয়া আমাকে থাকতেও দিবে না, আর যাওয়ার সময় এই দুনিয়া আমাকে কিছু সাথে করে নিয়ে যাওয়ার জন্য বলবে না। আর যেই জায়গা আমার আসল ঠিকানা, ওই জায়গার জন্য 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় দিতে আমাদের মন চায় না, মন চায় না, অথচ ওটাই আমাদের আসল বাড়ি। কিন্তু দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী জায়গার জন্য তোমার 1 ঘন্টা সময় হয় না, আর অস্থায়ী জায়গার জন্য তোমার 24 ঘন্টাই সময় হয়। এরপরে দুনিয়া তোমাকে লাথি মেরে কবরের মধ্যে ঠেলে দেয়, কবরের মধ্যে ঠেলে দেয়। আমাদের তো এখন কি হয়েছে জানেন? ওয়াজ কি করবো, মানুষ নাই, কেউ নাই, এখন তো গল্প করা ছাড়া উপায় নাই। মানুষ না থাকলে আলোচনা আসে না, কাকে বলবো? শ্রোতা সামনে থাকলে না কথা বলতে মন চায়। আমি চিন্তা করি, আমাদের এখন পোশাক সুন্দর, আমাদের এখন কথা সুন্দর, আমাদের এখন বাড়িঘর সুন্দর, আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি এগুলো সব দামি দামি জিনিস ব্যবহার করি, কিন্তু আমাদের একটা জিনিস অসুন্দর, সেটা হলো আমাদের কলব, আমাদের ভিতর অসুন্দর, এই এক বিষয়। আরেকটি হলো আমাদের আমল অসুন্দর। আমরা যাই টুকটাক নেক আমল করি, এগুলো সুন্দরভাবে করি না, ভালোভাবে করি না, কোন রকম তাড়াতাড়ি করে করি। তা আমার পোশাক সুন্দর, আমার সব কিছু সুন্দর, কিন্তু আমার নেক আমল সুন্দর নয়, তাহলে আমি কেমনে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেব? দুনিয়াতে টাকা ছাড়া চলে যায় না, পরকালে নেক আমল ছাড়া চলা যাবে না। তাহলে কেমনে আপনি আমি পরকালের মধ্যে আমল ছাড়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আগের জমানার মানুষগুলোর এত পোশাক ছিল না, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি দিয়ে কোন রকম দিন পার করছে। তাদের কথাও এত সুন্দর ছিল না, গ্রামের ভাষা দিয়ে কোন রকম করে মানুষকে বোঝাইতেন। তাদের এত পোশাক ছিল না, এত সুন্দর কথাবার্তাও ছিল না, তাদের ঘর বাড়িও এত দামি দামি ছিল না। আগের জমানার মানুষের
এত কিছু না থাকলেও তাদের ভিতর ভালো ছিল, তাদের নেক আমল ভালো ছিল, যার কারণে ভিতর ভালো হলে জবান দিয়ে ভালো কথা বের হয়, আর ভালো কথা বের হলে এটা আল্লাহ তাআলা নেকি হিসাবে লিপিবদ্ধ করে নেয়। আর এই কারণে তাদের কথাগুলো শোনার পরে যারাই মাহফিলে আসতো, যারাই তাদের সামনে বসতো, তাদের কথাগুলো কলিজায় গিয়ে আসর করত, আর মানুষগুলো আমলের দিকেই বেশি বেশি ধাবিত হতো। এখন তো বক্তাও খুব ইংলিশ কয়, এরপরে বক্তা আবার শুদ্ধ ভাষায় কথা বলে। বক্তার পোশাক কত ভালো, বক্তা দামি দামি পোশাক ব্যবহার করে, দামি গাড়ি ব্যবহার করে, দামি সব কিছু ব্যবহার করে। যদি ভালো না হয়, আমল যদি সুন্দর না হয়, তাহলে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবে, আর মালিকের সামনে সে কি জবাব দিবে, এটা আমাদের চিন্তা করা দরকার। আগের জমানার মানুষগুলোর পোশাক ছিল একটা দুইটা, এই এক পোশাক দুই পোশাক ছিল, যদিও পোশাক একটা দুইটা, যদিও পোশাকটা পুরাতন, কিন্তু তাদের পোশাকটা ছিল পবিত্র। আর আমাদের অনেক পোশাক, কিন্তু আমাদের পোশাকের মধ্যে নাফাক, হয়তো হারাম টাকার কেনা পোশাক, অথবা হারাম টাকার কেনা পোশাক নয়, নিজের পরিশ্রমের টাকা দিয়ে পোশাক কিনা, কিন্তু প্রসাব করে সে পানি খরচ করে না। পানি না খরচ করলে তাহলে তার পোশাকটা অটোমেটিকলি নাপাক হয়ে যাবে। আগের জমানায় মানুষগুলোর আমল সুন্দর ছিল, যার কারণে তাদের কথা মানুষের দিলে আসর করত। এখন আমাদের পোশাক সুন্দর, কিন্তু আমাদের ভিতর সুন্দর নয়, আমাদের আমল সুন্দর নয়। এই কারণে আমাদের কথার দ্বারা মানুষের উপকারও হয় না। আগে নিজেকে ইসলাহ করতে হবে, এরপরে জাতি ইসলাহ হবে। আবার তো মাঝে মধ্যে চিন্তা হয়, কি নিয়ে আমি যাব? মালিক যদি বলে কি নিয়ে এসেছো আমার সামনে দেখাও, আমি কি দেখাবো, কি মালিককে বলবো? আমার তো কোনো জবাব নাই। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমল ঠিক করো। তোমার পোশাক সুন্দর হতে হবে তা নয়, তোমার পোশাকটা পবিত্র হলেই চলবে। কিন্তু তোমার পোশাক যদি অপবিত্র হয়, আর এই পোশাক দিয়ে তুমি যদি 1000 বার সিজদা দাও, আল্লাহ তাআলা বলবে এই সিজদার একটা আমি আল্লাহ তাআলা কবুল করব না, কারণ তোমার পোশাকই অপবিত্র। আর অপবিত্র পোশাক দিয়ে সিজদা দিলে আমি আল্লাহ তাআলা কবুল করি না, কারণ আমার কাছে হলো তাহারাতের দাম বেশি, আমার কাছে হলো পবিত্রতার দাম বেশি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, এবার শুনুন, আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার কলিজার টুকরা ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, খেয়াল করে কথাগুলো শুনেন। যদি আমরা সাথে করে কিছু না নিয়ে যেতে পারি, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদেরকে আটকায়া দিবে, আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারক হিসাবে যখন বসবে, মালিক সকলকে উপস্থিত করবে, সকল পয়গম্বররা উপস্থিত হবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়ে, ও মুসলমান, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরদের উম্মত
রহমতকে আল্লাহ তাআলা দাঁড় করাবে। শুধু কি তাই না, না, আল্লাহ বলে পয়গম্বররাও ওই দিন উপস্থিত হবে। আল্লাহ বলে শুধু তাই নয়, যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি সকল মাখলুককে আমি আল্লাহ তাআলা হাজির করব, উপস্থিত করব। সকলেরই বিচার কাজ হবে, সকলেরই বিচার হবে। আল্লাহ তাআলা ওই দিন কহার রূপ নিবে আর বিচারের কাজ করবে মালিক। এবার এক সময় হঠাৎ করে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ময়দানে মাহশারের বাসিন্দারা শুনে রাখো, যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা বদকার, তারা আমার নেককার বান্দা থেকে আলাদা হইয়া যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্টদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা নেককার তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও। এবার পাপিষ্টরা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে, কারণ মালিকের কাছে সব লেখা আছে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুই কাজে দিয়ে দিচ্ছে, আর দুনো ফেরেশতা সব সময় লিপিবদ্ধ করতেছে। কিরাম কাতিবিন, আপনারা আমার সব কিছু লেখে। আল্লাহ তাআলা ওই দিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্টরা তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে আমি এই কথা বলি নাই, তোমারা দিনের বেলায় খারাপ কাজ করেছো, আবার ঘন্টাখানিক করে আমার নেককার বান্দার সাথে হাজির হয়েছো, কিন্তু আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে এই কথা বলি নাই, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি এই শরম লজ্জা দেই নাই। তবে আজকে হলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে আজকে হলো বিচারের দিন, এই দিন শুধু আমি রবেরই বিচার চলবে, আর কারো কোনো বিচার চলবে না। মালিক বলবে আলাগ হয়ে যাও, আলাগ হয়ে যাও। এবার কিছু লোক আলাগ হবে, কিছু লোক নেককার বান্দার সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে এ তোমরা যারা আমার নেককার বান্দার সাথে এখনো মিলেমিশে আছো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে বললাম আলাগ হতে, আলাগ হও নাই। এখন আমি আল্লাহ তাআলা তোমাদের হাতের জবান ছেড়ে দিব, তোমাদের নাকের জবান ছেড়ে দিব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব। এবার আল্লাহ তাআলা এই আয়াত পড়ার পরে এবার আমাদের যাদের গুনাহ আছে, আমরা যারা পাপিষ্টের কাতারে চলে যাব, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হায় রে, যাদেরকে তোমরা আপন মনে করো তারা তো আপন থাকবে না, তোমার দেহ তোমার আপন থাকবে না, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার এই পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন কি অবস্থা হবে? এরপরও আল্লাহ তাআলা ডেকে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা তাদের সামনে তাদের আমল নামাগুলো পেশ করবে। মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, তখন তাদের সামনে যখন আমল নামা আসবে, এই আমল নামা দেখে বলবে এত গুনাহ আমার আমল নামা কোত্থেকে আসলো রে? এখানে তো ছোট থেকে ছোট গুনাহটাও লিপিবদ্ধ আছে, এখানে
তো বড় গুনাহটাও লিপিবদ্ধ আছে। আমি তো মনে করছি রাতের বেলার গুনাহটা কেউ দেখে নাই, এখানে তো দেখে আমার রাতের বেলার গুনাহটাও আছে, দিনের বেলার গুনাহটাও আছে। আল্লাহ তাআলা বলে সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে রেকর্ড হইতেছে। আমি তোমাদেরকে দুইজন বাহিনী দিয়ে দিলাম, ওই দুই বাহিনী, ওই দুইজন ফেরেশতা আমার হুকুম মেনে চলতেছে, আমার হুকুমে সব কিছু লিখতেছে। দুনিয়ার জমিনে পাখি দিয়ে আসলো, আজকে তোমরা পাখি দিয়ে আমার থেকে বাঁচতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা আজকে বিচার করব, নে বিচার করব। আর নে বিচার করে যাদের আমলনামার মধ্যে সওয়াব বেশি হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবো, আর যাদের আমলনামার মধ্যে গুনাহ বেশি তাদেরকে জাহান্নামের ওই বাহিনীরা এসে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা এশারের নামাজ পড়ে ঘুমিয়েছেন, তাড়াতাড়ি ঘুমায় পড়লেন। তাড়াতাড়ি ঘুমানোর পরে নিশরাত্রিতে হাবিবুল্লাহর কানের মধ্যে কান্নার আওয়াজ যাইতেছে। নিশরাত্রিতে আল্লাহর রাসূলের কানে কান্নার আওয়াজ যাওয়ার কারণে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যায়। হাবিবুল্লাহর ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর রাসূল চতুর্দিকে তাকাইতেছে, কিরে এত রাত্রিতে কে কান্না করতেছে? নবীজি চতুর্দিকে তাকায়া কাউকে পেল না। আল্লাহর রাসূলের মনে হলো আমার মাথার পিছনেই তো, আমার হুজুরার পিছনেই তো মসজিদে নববী, আমি একটু মসজিদে নববীতে গিয়ে দেখি কেউ মসজিদে নববীতে কান্না করে কিনা। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে ঢুকে দেখে আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কান্না করতেছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল, নবীজির সামনে গেল। এবার আবু বকর আর নবীজির মুখামুখি হয়ে গেলে আবু বকর নবীজিকে দেখে চমকে উঠল। আল্লাহর রাসূল আবু বকরকে ডেকে বলে, আবু বকর ব্যাপার কি, তুমি কেন কান্না করো? আর আবু বকরও বলতেছে, আল্লাহর রাসূল এত রাত্রিতে আপনি মসজিদে কেন আসলেন? নবীজি বলে, জানো না তোমার কান্নার আওয়াজ এত জোরে জোরে হইতেছে, যে কান্নার আওয়াজে আমি আবু বকর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। আমি তোমার কান্নার আওয়াজে ঘুম ভেঙে যাওয়ার কারণে মসজিদে আসছি, দেখি কেউ কান্না করে কিনা, দেখি তুমি কান্না করতেছো। আবু বকর তুমি বলো কেন তুমি কান্না করো? তোমাকে কেউ কিছু বলেছে? আবু বকর বলে, না না কিছু বলে নাই। তোমার কোনো ক্ষতি হয়েছে? না না কোনো ক্ষতি হয় নাই। তাহলে তুমি কান্না করো কেন? আবু বকর বলে, আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকছে, আমার ভিতরে ময়দানে মাহশারের ভয় ঢুকছে, আমার ভিতরে কবরের আযাবের ভয় ঢুকছে, এই কারণে আমার কান্নাটা বেশি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি না জান্নাতীদের মধ্যে এক নম্বরে আছো, তোমাকে না আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি না জান্নাতীদের মধ্যে প্রথম। শুধু কি তাই, তুমি হলা সিদ্দিক আকবর, নবীদের পরে যার স্থান তুমি হলা আবু বকর। তোমার মর্যাদা এত বেশি, তোমার নেক আমল এত বেশি, যে নেক আমলগুলো ওজন দিয়া অন্য সাহাবীরা তোমার নেক আমলের সমপরিমাণ হতে পারবে না, এরপরও তুমি কেন কান্না করো? আবু বকর ডেকে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা ময়দানে মাহশার কায়েম করবে, জমিনটা তামার হয়ে যাবে,
আর মাথার আধাত উপরে সূর্যটা আল্লাহ তাআলা ফিট করে দিবে। ওগো আল্লাহর রাসূল, আমার এই কথাগুলো স্মরণ হওয়ার পরে আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি কেমনে ওই জায়গায় দাঁড়াবো? আর যদি ওই দিন আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর মালিক যদি আমাকে বলে আবু বকর তুমি পাপিষ্ঠের কাতারে চলে যাও, তাহলে আমি আবু বকরের কি হবে? এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর রাসূল বলে আবু বকর তুমি কান্না থামাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, আমি নবী তোমাকে এই সুসংবাদ দিতেছি। এরপর আবু বকর কান্না থামায় না। এর মুসলমান ভালো করে শুনেন, আবু বকর বলে জমিনটা হবে তামার, মাথার আধা হাত উপরে থাকবে সূর্য, মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে। তখন কি অবস্থাটাই না হবে, তখন কি অবস্থাটাই না হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ওগো আল্লাহর রাসূল, এই যে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সকলকে হাজির করবেন, আপনি নবী বলেছেন তাদের পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় হাজির হবে, তাহলে তো একজন অপরজনের দিকে তাকাবে। নবী বলে না না আয়েশা, ময়দানে মাহশারের অবস্থাটা কত ভয়ঙ্কর হবে আমার মালিক কালামুল্লাহর মধ্যে বলেছে। আর এই কথা স্মরণে আসার পরে কেউ স্থির থাকতে পারবে না। মাথার আধাত উপরে যখন সূর্যটা আল্লাহ তাআলা ফিট করে দিবে, এই গরমে মানুষগুলো একদিক থেকে আরেক দিকে দৌড়াইতে থাকবে। সামনে পুরুষ নাকি মহিলা, ভাই নাকি বাপ, মা নাকি বোন, আত্মীয় স্বজন আছে কিনা কোনো খেয়াল করার সুযোগ থাকবে না। এত ভয়াবহ অবস্থা, এত ভয়াবহ। আল্লাহ রাসূল আবু বকরকে বলে আবু বকর তুমি থামো, তোমার নেক আমল তো অনেক বেশি। কেমন বেশি? আবু বকরের নেক আমল নেওয়ার জন্য ওমর এসেছে। আবু বকর বলে আমার নেক আমল তুমি কেমনে নিবা? ওমর বলে আমার পুরা জিন্দেগীর নেক আমল আমি আপনাকে দিয়ে দেব, তবে আমি আপনার পুরা জিন্দেগীর আমল চাই না, শুধু এক রাত্রির আমল চাই। ওই এক রাত্রের আমল যদি আমায় দেন, আমি এর বিনিময়ে আমার পুরা জিন্দেগীর আমল দিয়ে দেব। আবু বকর বলে ওমর আচ্ছা ভাই বলো দেখি ওই আমলটা কোন আমল? তুমি এক রাত্রে আমল নেওয়ার জন্য তোমার পুরা জিন্দেগীর আমল আমাকে দিয়ে দিবা? এবার ওমর বলে যেই দিন আপনি মক্কা থেকে মদিনায় আমার রাসূলের সাথে হিজরত করেছিলেন, গারে সৌরে আপনি যেদিন আমার নবীর সাথে ছিলেন, ওই রাত্রের নেক আমলটা আমি নিতে চাই, আর আমার পুরা জিন্দেগীর নেক আমল আমি আপনাকে দিতে চাই। আবু বকর বলে ভাই শোনো, আমার সব আমল নিয়ে যাও, আমার ওই রাত্রের আমলটা আমি তোমাকে দেব না। শুধু তোমাকে নয়, কোনো সাহাবীকে দেব না, কারণ এটা হলো আমার নবীর সাথে ভালোবাসার এক বন্ধন। এটাই হলো আমার সবচেয়ে বেশি স্মৃতিকার বিষয়, আর আমি এটা দেখে বেশি খুশি হয়। ওই রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল অন্য কোনো সাহাবীকে না নিয়ে আমি নবীকে নিয়ে গেছেন, আমি নবীকে বেশি মহাব্বত করেছেন, তো বিদায় এই কাজটা আল্লাহ তাআলা আমার দ্বারা সম্ভব ঘটিয়েছে। তাইলে বোঝা গেল নেক আমল ছাড়া উপায় নাই। উপায় আছে? সাথে কিছু যাবে? কোনো কিছুই যাবে না। তাহলে সাথে কি যাবে? নেক আমল যাবে। যদি নেক আমলটা যদি ভালো না হয়, তাহলে ওই নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও ভাই,
তবে অল্প আমল কোনগুলো, যেগুলো আল্লাহর বিধান, যেগুলো নবীর সুন্নাহ, এই বিষয়গুলোর মধ্যে যদি তুমি কোনো ভেজাল না রাখো, কুফর শিরিক বেদাত যদি না ঢুকাও, স্পর্শ যদি না করাও, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কারণ পরকাল আমার আসল বাড়ি, জাহান্নামের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। আর এই জান্নাত হলো আমার বাড়ি। এই জান্নাতে যদি আমি যেতে পারি তাহলে আমার জীবনটাই হবে সার্থক। জান্নাতটা যদি আমার বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়, তাহলে জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। মানুষ কেন, কোন ব্যক্তি আযাব সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। এজন্য একই বলেন, মौत को समझा है जाहिल इख्तिमाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दुआ में जिंदगी। अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, ये खाके अपने फितरत में न नूरी है न नारी। जगह जी लगाने तू दुनिया नहीं, जगह जी लगाने तू दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। अरे आकिल न हूँ गाफिल तुझे दुनिया सजाना है, अरे आकिल न हूँ गाफिल तुझे दुनिया सजाना है, कि एक दिन अपना मुँह खुदा को दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को दिखाना है। ना तू ज़मी के लिए ना आसमां के लिए, ना तू ज़मी के लिए ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। दुनिया তামাশার জায়গা নয়, ইবাদত বন্দেগী করার জায়গা। যত বেশি করবেন তত আপনার পরকাল সুন্দর হবে। আর দুনিয়া যদি তামাশা করে সময় ব্যয় করেন, তাহলে কবরের মধ্যে ফেরেশতারা মুগুর নিয়ে রেডি হয়ে আছে, মরবেন আর কবরে যাবেন, 3 প্রশ্ন করবে, সাথে সাথে উত্তর না দিতে পারলে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। এই প্রশ্ন আমরা জানি সবাই, কিন্তু এমন পরিস্থিতি হবে ওই সময় কবরের মধ্যে ফেরেশতাদের সামনে উত্তর দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। যদি ঈমান স্বচ্ছ না হয়, যদি ঈমান পবিত্র না হয়, যদি আমলওয়ালা জিন্দেগি না হয়। এজন্য আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ তাআলার ভয় নিয়ে জীবন পরিচালনা করতে হবে।